কিছু প্রস্রাব মনে হয় থেকে যাচ্ছে, আবার খুব ঘন ঘন প্রস্রাব হতে পারে। এমনও হতে পারে যে প্রস্রাব করে আসার পরপরই আবার মনে হবে যে আবার প্রস্রাব লেগে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি পাওয়া এবং তার প্রভাব নিয়ে কথা বলব। আমরা জানি প্রোস্টেট গ্রন্থি পুরুষদের থাকে, এটা কোনো মহিলাদের থাকে না। তো প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায় তখন যে সমস্যাটা কমনলি হয় তা প্রস্রাবের। কি সমস্যা হতে পারে? প্রথমে যেটা আমরা উল্লেখ করি, প্রস্রাব ক্লিয়ার হয় না। কিছু প্রস্রাব মনে হয় থেকে যাচ্ছে, আবার খুব ঘন ঘন প্রস্রাব হতে পারে। এমনও হতে পারে যে প্রস্রাব করে আসার পরপরই আবার মনে হবে যে আবার প্রস্রাব লেগে যাচ্ছে, বা আপনি ওয়াশরুমে যেতে যেতে কিছু প্রস্রাব পড়েও যেতে পারে, বা আপনার ঘুম ভেঙে যেতে পারে রাতের বেলায় প্রস্রাব করার জন্য, বা আপনি যখন প্রস্রাব করতে যাচ্ছেন দেখতেছেন সরু নলে প্রস্রাব বের হচ্ছে, অনেক চাপ দিচ্ছেন তারপরেও বেশি প্রস্রাব বের হচ্ছে না, মনে হচ্ছে যে আপনার একটা অস্বস্তি একটা ভাব কাজ করতেছে। এটা আপনার জ্বালা পড়ার সাথে থাকতে পারে, বাট আপনার এতে শারীরিক এবং মানসিক একটা প্রভাব পড়ে। কি প্রভাব পড়তে পারে? আপনি যখন রাতে ঘুমাবেন না তখন স্বাভাবিকভাবেই শরীরটা একটু খারাপ লাগবে। আপনি যখন ঘন ঘন প্রস্রাব হবে তখন আপনি মসজিদে নামাজ পড়তে যেতে বা বাইরে যেতে বা ট্রাভেল করতে বা কোনো সামাজিক প্রোগ্রামে যেতেও আপনার একটু মনের মধ্যে অস্বস্তি কাজ করবে। তো এটা একটা অনেক সামাজিক একটা ইফেক্ট পড়ে আপনার কাছে। বাট এই সমস্যাটা আমরা সমাধানের উপায় আছে আমাদের কাছে। সেটা হলো কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু মেডিকেশন, এবং যখন কিছুতে হয় না তখন সার্জারি করে এটাকে ঠিক করা যায়। এতে আপনার সমস্যাটাও নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো না। এটা আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারি, ভালো লাইফ লিড করা যায়। কিভাবে আমরা ডাক্তাররা বুঝতে পারি আপনার প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেছে? আপনি যখন আপনার প্রবলেমটা নিয়ে আসেন তখন আমরা আপনার বয়সটা অ্যাসেস করি, তার সাথে আপনার ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি। আপনার বেড সাইডে আপনাদের প্রোস্টেটটাকে আমরা প্যালপেশন করে এটা আমরা বুঝতে পারি। তার সাথে আমাদের কিছু টেস্ট আছে, যেমন আল্ট্রাসোনোগ্রাফি করে সেটা আমরা বুঝতে পারি। এছাড়াও কিছু ইউরোফ্লোমেট্রি টেস্ট করে আমরা বুঝতে পারি যে আপনার প্রোস্টেটের এনলার্জমেন্টের কন্ডিশনটা কেমন। কি মেডিসিনের মাধ্যমেই থাকবে নাকি কোনো সার্জারিতে যেতে হবে? এটা আমরা মেডিসিনের মাধ্যমেই এই উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে করতে পারি। তাতে আপনার প্রস্রাব যেমন ঘন ঘন হওয়াটা এটা কমে আসবে, প্রস্রাবের ফ্লোটা কিছুটা বাড়বে, আপনার কিডনির যে দুর্বলতা বা কিডনি খারাপের দিকে যায় সেটারও অনেকটা উন্নতি করা যায়। তাতে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে আপনি যদি দীর্ঘদিন যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তার কারণটা হলো এটার ইফেক্টে আপনার কিছু হয়, কিছু পরিবর্তন হয়। যেমন আপনার কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। তো কিডনি খারাপ হয়ে গেলে কিন্তু আর সেটা আমাদের স্বাভাবিক অবস্থায় ইউজুয়ালি আসে না। বাট আপনি যদি আগেই সেটার ব্যবস্থা নেন তাতে আপনার কিডনিটা অনেক ভালো থাকবে। চিকিৎসা নিন, সুস্থ থাকুন।